স্টার্ট হলো। আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে রয়েছি। আমাদের ডেস্টিনেশন সিকিম, ইস্ট সিকিম। আমাদের দার্জিলিং মেলে টিকিট কাটা হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে কিশোর, সুমিত। আমরা একটু লাগেজ রেখে স্মোক করতে এসেছিলাম। স্মোক করে আমরা এগিয়ে যাব। কিছু খাবারও কেনার ছিল, জলের বোতল কেনার ছিল, ওগুলো নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব। ভিডিও কন্টিনিউ হোক, ট্রিপ এগো। কুশল ডিনার করেনি, তো ডিসাইড করেছে স্টেশনে এসে ওয়াও মোমো কাউন্টার থেকে একটা ডিনার বক্স অর্ডার করেছে, ওটা খেয়েই যাবে। তো জাস্ট ট্রেন ছাড়লো 10:15, দার্জিলিং মেল 10:15তেই ছেড়েছে, রাইট টাইমে। আমার সঙ্গে আমরা দুটো কোচ পেয়েছি, একটা B3 একটা B2। তো B2তে কয়েকজন আছে, 5 জন, আর B3তে 5 জন, টোটাল 10 জন না, B2তে 4 জন। আর আমরা এখানে আছি, আমি, মৃগাঙ্ক, অর্পিতা, শুভেন্দু, সুব্রত, আর এই যে পম, আর এই যে কপি। হাই বলো তো। B4 রয়েছে মেঘা, নীলাঞ্জনা, ত্রিশু, ত্রিশু বলো হাই। তোমার ঠান্ডা লেগেছে? লাগার আগে প্রিকশন। এখন বাজে 6:20, সবাই উঠছে। গুড মর্নিং বলে দাও। তোমাকে খুব ঠান্ডা লাগছে? হ্যাঁ, তুমি টয়লেট করেছো? আচ্ছা ঠিক আছে। আমি এসছি। আমরা জাস্ট এনজিপি পৌঁছলাম। এক করে পরিচয় করিয়ে দিই। নীলাঞ্জনা, শ্রীশু, কুশল, মেঘা, সৌমিক, পম, বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে আমাদের গাড়ি অলরেডি রেডি বলাই আছে। আমরা এখন এনজিপি স্টেশনের বাইরে গিয়ে গাড়িটা পিক করব। তো আমাদের দুটো গাড়ি অলরেডি নেওয়া হয়ে গিয়েছে। সামনে একটা সুইফট নর্মাল সুইফট, সেখানে মেয়েরা আছে, আর একজন মেয়ে দলছুট হয়ে গেছে, সেই ছেলেদের সঙ্গে থাকতে চায়। এই আমাদের আরেকটা পোর্শন। পিছনে একটি মেয়েকে দেখা যাচ্ছে, ওর বরকে ছাড়া থাকবে না, তাই আমাদের সঙ্গেই থেকেছে। আমরা এখন এই মুহূর্তে ঋষিখোলার দিকে যাচ্ছি। আমরা যে বোলেরোতে আছি সেই বোলেরোতে শাহজাহানদা আছে। শাহজাহানদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমি শাহজাহানদার নাম্বার ডিটেলস সব এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। যদি কেউ শাহজাহানদাকে হায়ার করতে চায় তারা করে নিতে পারে। আমরা এখন দাঁড়ালাম দার্জিলিং সিকিম যাওয়ার পথে অভিনয় বলে একটা রেস্টুরেন্টে।
এইখানে আমি যখন বাইক ট্রিপ করেছিলাম দার্জিলিং, দার্জিলিং যখন বাইকে ট্রিপ করেছিলাম, তখন আমি ঠিক এই জায়গাটাতেই এসে ফেরার পথে দাঁড়িয়েছিলাম এবং এসে আমার মনে পড়লো যে ঠিক এই হোটেলটাতেই আমরা দাঁড়িয়ে ফেরার পথে লাঞ্চ করেছিলাম। আমরা আবার এসেছি, যদিও আমাদের কোনো চয়েস ছিল না, আমরা বলেছিলাম ড্রাইভার দাদাকে, সাজন দাকে, যে পছন্দ মতো কোনো ভালো একটা খাবার যেখানে একটু টাইম নিয়ে খাওয়া দাওয়া করা যাবে, একটু ড্রেস চেঞ্জ করা যাবে, ড্রেস চেঞ্জ মানে ফ্রেশ হওয়া যাবে, এটাই যা। তো আমরা আপাতত অভিনয়ে আছি, ফুড অর্ডার হচ্ছে, সবাই মোটামুটি চলে এসছে। তাড়াতাড়ি কর, কি খাবি বল, কি খাবি? এগ না চিকেন? স্যান্ডউইচ খাবে না? তুই তো খাস। বল, এক্ষুনি ভিডিও রেকর্ডিং হচ্ছে, বল কি খাবে, এটা পরে যে কোনো একটা বল। এগ ম্যাগি, এই যে এগ ম্যাগি। ঠিক আছে। কি খাবি তাহলে তাড়াতাড়ি বল। ননভেজ ম্যাগি। বল, ননভেজ ম্যাগি। ননভেজ ম্যাগি। আমাদের লাঞ্চ বলছি, ব্রেকফাস্ট কমপ্লিট। এখানে মহিলা মহল কিছু ড্রেস চেঞ্জ করলো, কারণ এখান থেকে আমাদের হোটেল যাওয়ার পথে আবার কিছু ডেস্টিনেশন আছে, তো সেখানে সাইট সিইং করতে করতে যাব বলে একই ড্রেসে ছবি যাতে না ওঠে, তাই জন্য তারা মহিলা মহল আবার ড্রেস চেঞ্জ করেছে এবং এখানে কিছু ফটোশুটও হবে। এটা হলো অলমোস্ট সিকিম বর্ডার, এটা হলো এন্ট্রি হচ্ছে সিকিমের। এখানে এক একটা ডিস্টেন্স দেওয়া আছে। জানলার দিকে দেখ বাইরে, লরি করে নিচ্ছে। একবার জানলাটা, হ্যাঁ সামনে থেকে গাড়ি, হ্যাঁ হ্যাঁ আমরা এই জাস্ট হোটেলে পৌঁছালাম, দ্যাট ইজ এ মঙ্কি লজ। এটা একদম রিভার বেডের মধ্যে, আমি একটু পরে দেখাচ্ছি রিভার বেডে। আমি ওদিকে আর যাচ্ছি না, একটু ফ্রেশ হবো, লাগেজগুলো রাখবো। এখানে প্রচুর ফুলে আর ফলে নিজস্ব ভর্তি এই পুরো কটেজটা, ইটস এ কাইন্ড অফ এ বিগ রিসর্ট। আর এই মুহূর্তে আমার কাছে আছে একটা নেপালি কাইন্ড অফ, কি বলে, নেপালি ফ্রুট, আমি এখন নাম বলতে পারবো না, পুরো গাছ ভরে আছে। অ্যান্ড ইটস like the taste is kind of apple and guava, mixture of apple and guava. The resort, room, Nepali fruit khao, it's kind of a guava. দেখি কেমন খেলে, এটা আরো টেস্টি।
মুছে গেলাম গাছ থেকে পাচ্ছি। এটা একটা কটেজ টাইপ রুম, 3 বেড শেয়ারিং, আই মিন 3 পার্সন শেয়ারিং। এখানে একটা সিঙ্গেল বেড, এটা একটা ডাবল বেড, অ্যান্ড ইটস অসম ভিউ। সামনে রিভার বেড, নদী বয়ে যাচ্ছে, নদীর জল সব সময় কানে বাজছে। দ্য মাঙ্কি লজ, ভীষণ বড় একটা রিসর্ট, পিওর উডেন কটেজ। এটা ওয়াকিং পাথ। যেটা বলছিলাম, এই যে বিশাল ইকো ট্যুরিজম রিসর্ট, এখানে পশুপালন হয়। বিশাল বড় একটা টার্কি আছে, টার্কিটা এখন ঘরের ভিতরে ঢুকে গেছে। এটাই হলো রিভার বেড, রিভার বেডের থেকে একটু ওপরে, আর রিভার বেডে যাওয়ার রাস্তা। ইটস এ ন্যাচারাল পুল, এখানে সবাই স্নান টান করে। তো আমরাও মোটামুটি স্নানের ড্রেসই পরে এসেছি, যাতে একটু স্নান টান করা যায়। বিজয় করবো, বিজয় করবো, দাঁড়া না একটু। ওফ, এই হলো রিভার বেড, আর এই যে আমাদের রিসর্ট। আস্তে আস্তে ব্যালেন্স করে যাও, ব্যালেন্স করে যাও, সাহসী তো তুমি। হ্যাঁ, এই তো যাও, আস্তে আস্তে যাও। এটা হলো রেস্টুরেন্ট সেট আপ। এখন বাজে 8:10, রাত্রি হয়ে গিয়েছে। রিভার বেডের দিকে এদের অনেক বসার জায়গা রয়েছে, তো দ্যাট ইজ দ্য ওয়ে। আর আমরা এখন জমিয়ে আড্ডা মারছি। এগুলো সব এক একটা করে কটেজ। এটা একটা কটেজ। এখন সব একটু বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঠিক যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। ঝোড়ো বৃষ্টি, ওপরে চালের আওয়াজ, বৃষ্টি, আর ঠিক আমরা ডিনার করছি। এখন বাজে 12:47। আমরা জাস্ট আমাদের যে ব্যালকনি, সেই ব্যালকনিতে একটু আড্ডা মারছি সবাই মিলে। একটু ঠান্ডা লাগছে, গলাটা বসা বসা লাগছে। এই মুহূর্তে ঋষিখোলা টেম্পারেচার 16। নেক্সট ডে মর্নিং আমরা বেরোবো আজকে জুলুকের পথে। তো আমরা সবাই আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলতে এখানে ব্রেকফাস্ট দিয়েছিল
নান with ঘুগনি ছোলে নান দাদা চাই দিয়েছি। আজকে আমরা জুলুক যাব। জুলুকে যাওয়ার পথে কিছু সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো কমপ্লিট করে জুলুকে হিট করব। একটু আর্লি মর্নিং করা উচিত ছিল, বাট একটু লেট হয়ে গেছে। যাই হোক, কালকে অনেক রাত অব্দি আড্ডা ফাড্ডা হয়েছে আর গল্প গজব হয়েছে। ভিডিও এগোনো যাক।